শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সোমবার, তো আজ থেকে আবার ছেলের স্কুলে নিয়ে যাওয়া শুরু হলো। তো মায়েদের জন্য আমি এখানে শিবতলায় দাঁড়িয়ে আছি, মায়েরা আসবে। তো 8টা বাজতে 10 মিনিট বাকি, মায়েরা এখনো আসেনি। ফোন করেছিলাম, বলছে আসছে। তো প্রচণ্ড গরম হচ্ছে, আর 1 মাস মতো আমি গাড়ি চালাইনি, এই স্কুটি চালাইনি, সাইকেল চালাইনি। সাইকেল চালিয়ে এসেছি, যেন দমের কষ্ট হচ্ছে। শরীর খারাপটা এখনো পুরোপুরি ভালো হয়নি। হ্যাঁ, আমি জলে রেখে দেবো। এখানে মন্দিরের পাশে ফুল গাছগুলো বসানো, কি সুন্দর সব ফুল ফুটে আছে রং বেরঙের। জঙ্গলে যেও না, একবার ঘন্টা বাজিয়ে দাও। ভালো আছে? কখন আসবে বল দিনি? হ্যাঁ হ্যাঁ, তুমি একটু জল খেয়ে নাও, চলে এসো। আসো আসো, ওই মনে হয় আসছে ওরা, আসো। ওই চলে ওটো 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 ওটো, ঝপ করে ওটো। ওই পার দিয়ে, ওই পার দিয়ে। ঠ্যাং ধরে চাকিয়ে দিল। ওটো বাবু, ভালো করে পড়াশোনা করবে, আর ড্রয়িং আছে আজকে। হ্যাঁ হ্যাঁ, চলো বাড়ি যাই। কেন? হাঁসের পয়সা 600 টাকা হয়েছে। এখন সকালবেলা একটু আলু, পেঁয়াজ, ডিম, টমেটো দিয়ে চচ্চড়ি করলাম, রুটি দিয়ে খাওয়া হবে। দেখো, সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, কেচে নিয়ে। সকালবেলা টাইম কলে জল এসেছিল, ছেলেকে দিয়ে এসে থালা বাসন মাজা, জামা কাপড় কাচা সব হয়ে গেছে। এবারে আমার স্কুটিটাকে ধুবো। 1 মাস মতো স্কুটিতে হাত পড়েনি বলতে আমি হাত দিইনি, বাড়ির আরও যারা গাড়ি চালায় তারা নিয়ে বেরিয়েছিল। তো গাড়িটার অবস্থা খুবই খারাপ, ধুবো। আর আজকে আমাদের ওই পাড়ায় ওখানে গান হবে, যিশুর গান, কীর্তন আছে, যিশুর নাম কীর্তন। তো সন্ধ্যাবেলায় জানি না বাড়ি থেকে কে যাবে, বাবা হয়তো যাবে। তো চলো, প্রচুর জোরে হাওয়া দিচ্ছে, সমস্ত জামা কাপড় পড়ো অবস্থা, জানি না কটা পরে গড়াবে। চলো এখন নিচে যাই, গিয়ে কাজকর্ম করি। কলে যাব জল আনতে, তারপরে যাব ছেলেকে আনতে। দেখো যা হাওয়া হচ্ছে, চলো নিচে যাই। এতদিন এসে এসে এবার পচা। চশমাটা পড়ো, নাকে পড়ে। হ্যাঁ, চুজ করে কি গাছ দেখবে? বাবা হাত দিও না, কোথায় গায়ে হাজরে না। দেখো আমার বাবা জোর করে ফুল গাছ কিনে ফুল গাছ বসাচ্ছে। অত কম মাটি দিলে হবে, পুরো ভর্তি করে দিতে হবে।
ও হাত দিয়েই তুলে নাও। তো স্কুল থেকে ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি। তো চেঞ্জ করে নিয়েছি দুজনেই। তো আমার ননদরা এসেছিল সকালবেলা। তো কালকে ওদের ওখানে ভিলায় অনুষ্ঠান হচ্ছিল রাত্রেবেলা। তো অনেক খাবার দাবার বেশি হয়েছে। তো সেই খাবার দাবার ওদেরকে সব দিয়েছে, আশেপাশে সবাইকে দিয়েছে। এখানে আছে পকোড়া, এর মধ্যে আছে পনিরের পকোড়া। তো আমার ছেলে পনির খায় না, বেছে বেছে রাখছে, আর আমার ছেলে এখন পকোড়াগুলো খাচ্ছে। তো আরও দিয়ে গেছে এঁচোড় চিংড়ি, চাটনি, মাংসের তরকারি, তারপরে ভেজিটেবিল চপ আর কচুরি। ওইগুলো সব কাঁচা আছে, ভেজিটেবিল চপ আর কচুরি কাঁচা আছে। ওগুলোকে দেখি সন্ধ্যাবেলায় ভাজবো। তো কচুরির লেচি করা আছে, এরকম গোল গোল করে লেচি যেরকম করে পুর দিয়ে লেচি করা আছে। আর ভেজিটেবিল চপও কাঁচা, ওগুলো ভাজতে হবে। আর কাবলি ছোলার তরকারি দিয়ে গেছে, তো ওগুলো সন্ধ্যাবেলা হবে। এখন ছেলে পকোড়া খাচ্ছে, দুপুরবেলা ওই চাটনি, এঁচোড় চিংড়ি আর মাংসের তরকারি দিয়ে খাওয়া হবে। দেখা যাক আর আমাদের বাড়িতে কি কি রান্না হয়। আচ্ছা, আর দেখি এখন কাজকর্ম করবো, একটু বসে নি, কষ্ট হচ্ছে। অনেক দিন পর স্কুলে গেলাম রোদে। ভাবলাম চলো তোমাদেরকে একবার দেখাই। এই দেখো এখানে আছে চাটনি, এক কৌটো। আমার তো এই চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে। এখানে কি আছে? এখানে কিছু নেই। ও এখানে আছে চিংড়ি মাছ, আর এখানে আছে মাংসের তরকারিটা। ননদ দিয়ে গেছিলো, দেখো এখানে আছে কচুরির লেচি, ফ্রিজে ছিল, পুরো জমাট বেঁধে আছে, এখানে অনেকগুলো আছে। আর এখানে আছে ভেজিটেবিল চপ। সব এগুলো ভাজতে হবে কাঁচা। তো ফ্রিজ থেকে বের করে দিয়েছি, এটা ঠান্ডাটা ছাড়ুক তারপর করব। দাঁড়া না, এপার দিয়েই যাবে, দাঁড়া। এই তো এখান দিয়ে আসতেছে। কোথায় যাবে জানি। বাবু এদিকে। যিশুর গান হবে তাই জন্য চাঁদা তুলছে। বলছে আমিও চলো চাঁদা তুলি। আজকে ও পাড়ায় গান হবে, ওই যিশু নিয়ে গেল। এই ইটটা তুলে দে, বাবা গাড়ি নিয়ে আসলে। তোর কিছু করেছে ছাগল? বলতা বোঁবো করে গায়ে উঠতেছে। হ্যাঁ, হাঁস সোনা সব ঢুকে গেছে। কিরা গায়ের কাছে বোঁবো করতেছে। ওই তো দেখো না হচ্ছে। তাড়াতাড়ি বই পড়ে নিবি, ওই দাদু নিয়ে যাবে গান শুনতে। গাছের আড়ালে দেখা যায় না।
চুপ, চলো আর হবে না। ভুট্টা ভুট্টা খেয়েছো, পেট ব্যথা হবে। আরে আলু ভাজছে না মা। আমার বাবা গেছিল ও পাড়ায় গান শুনতে, যেখানে গান হচ্ছে, তো সেখান থেকে আমার জন্য ভুট্টা এনেছে। বলছে মা দেখো তোমার জন্য কত বড় ভুট্টা এনেছি। তো আমি খাচ্ছি। পয়লা বৈশাখের মেলায় কিনতে দেয়নি, বলে সব খেতে হবে না, ভালো নয়। আজকে নিজেই এনে দিল আমার জন্য মনে করে। তো চলো আজকের মতো টাটা। আমার বাবাকে ভাত খাওয়াবো। আর বাবা এখন ড্রয়িং করতে বসেছে। বাবা এদিকে দেখো, টাটা করো।